তো সিজনের প্রথম ম্যাচ ছিল, জানি সিজনের প্রথম ম্যাচ হয়তো কোনো না কোনো কন্টেন্ট পাবো, কিন্তু অনেক কয়টা ম্যাচ খেলার পরে কোনো কন্টেন্ট পাইছিলাম না। কিন্তু হুট করে দেখি গেছে আমার সামনে একটা ম্যান পড়ে যায়, তাকে মেরে দিয়েছিলাম, কিন্তু সামনে আমার আর একটা গাড়ি যাচ্ছে হয়ে গেছে, ওটাকে মেরে দিয়ে আমি ওখানে সোনি অন করে যায়। তার নাম ছিল সাদিয়া 9। সাদিয়াকে মারার পরে সামনে থেকে আর্সেনালের ভিতরে একটা ম্যান ঘুরঘুর করতেছিল আমার টিমের সাথে, তাকে মারা ট্রাই করতেছিলাম, কিন্তু তাকে কোনো ভাবে এম পাতেছিলাম না। এমনি না পারে পরে দেখি কে যেন উইরা উইরা দিতেছিল গেছে, এখানে সুতা লাগানো গরুর দূরে লাগানো ছিল, কিন্তু তাকে একটা শট মারি দেয়, কিন্তু পরবর্তী তাকেও দুটো শট মেরে এখানে ডাউন করে দেয়। কিন্তু মারতে মারতে তাকে মারার আরিশ মারা, কিন্তু মারার পরে দেখি আমার টিমমেটে মারি দিয়েছে ভিভিএস নাম ছিল হচ্ছে নিশান ওয়াইটি গাইস, কিন্তু পরবর্তীতে তাকে ফিনিশ করে দেওয়া হয় এখানে। কিন্তু পরে আবার পাল্টা জবাব নেওয়ার জন্য এখানে আবার উল্টা নেমে যায় তারা। পাল্টা জবাব দিতে গিয়ে সে নিজেরা ব্যাকাইতে পড়ে যায়। এখানে সামনে ছিল আমার একটা ম্যান, কিন্তু উপরে ওরা দুইজন ছিল, মানে 3 জনের নাম ছিল ওদের ওদের স্পোর্টের যে জুনপুষার বাদে যাস খেলি, তাদেরকে অনেক বারবার শট দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু তার সুমন নেমে যায়। তারপরে পরে গিয়ে নিশান ব্রোকে আমি মেরে দেয় উল্টা, দুইটারে অলরেডি ডাউন করে দেয় তার স্কোরের। কিন্তু লাস্ট রান ছিল এখানে 3 নম্বর স্কোর, এবং তাকে আমি এখানে ফিনিশ করে দেয়। এবার ওদের স্কোরের 3টারে আমি খেয়ে দিয়ে গেছে এখানে, জাস্ট খেলে জোরপুষা বেঁচে ছিল, কিন্তু তাকে যদি পাইতাম হয়তো তাকেও মেরে দিতে পারতাম। তো গাইস পরবর্তীতে আমি টানা 2-3টা টিম ওয়াইড ডাউন করে দেয় এখানে, তোমরা দেখতে পাচ্ছ যে আমি প্রথমে একটা শট মারিয়ে একটা ওয়াইড ডাউন করে দেই, এবার দ্বিতীয়টাতে মেরে আমি ওয়াইড ডাউন করে দেই এখানে, এবং 3 নম্বর এটা গেছে 1 শটে আবার 3 ওয়াইড ডাউন করে দেয় এখানে। তবে গেছে দেখো লাস্ট জন ছিল এখানে, সামনে আমার ম্যান নেমেছিল, দাঁড়িয়ে কি নাম ছিল, হুট করে মারার পরে দেখি একটা শট মেরে দেয়, কিন্তু লাগাতে পারিনি। আবার দ্বিতীয়টারে এক শট মেরে দিয়ে গেছে, কিন্তু একটা ডাউনকে দেওয়ার পরে দেখি গেছে নিশান আবার আমাকে ডাউন করে দিচ্ছে এখানে। তার হাতে ডাউন হওয়ার পরে আমাদের জুন পুষের অনেক কষ্ট করে আমাকে রিভাইভ দেওয়ার ট্রাই করতেছিল, কিন্তু জুনের ভিত্তে গিয়া পিকের ভিত্তিকে জুনটাকে উড়া কাটছিল। কি আর করবে গেছ, হ্যাঁ আল্লাহ কি অশেষ কাম। রিভাব তো সাথে সাথে পেয়ে যায়, আমার জন্ম মরে যায়, কিন্তু রিভাব পাওয়ার পরে গ্যাস দেখো আমি জুনের ভিতরে পরে মরে যাই। তো গ্যাস 14টা কিল করে বয়ে নিতে পারিনি গাইস। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইবটা করে গেল গাইস।